ভেঙে দাও, পুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও, পুড়িয়ে দাও গোলামি না আজাদে, আজাদি আজাদে, অ্যাকশন টু অ্যাকশন, জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন। মুসলিম উম্মার কাছে দাবি জানাতে চাই, গোটা পৃথিবী মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে ওই খুনি নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ ইসলামী, বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনে হামলা চালু, এই জাতিসংঘ জবাব চাই, এই জবাব চাই, জবাব দাও। refugee to Palestine, refugee to اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين। আল্লাহ তুমি গাজাবাসীকে তুমি হেফাজত করো, তোমাদের শাহাদাতের রক্তের বিনিময়ে গোটা বিশ্ব ইসলামকে তুমি কায়েম করে দাও। আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক তুমি দাও। আল্লাহ কোরআন নাজিলের মাসে বদরের চেতনা নিয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক তুমি দাও। রাষ্ট্রপ্রধানের কাছে আসুন, আপনাদের সবাই সম্মিলিতভাবে ওয়াইসির মাধ্যমে মুসলমানদের একটি আপনারা সম্মেলন ডাকুন এবং আরো অন্যান্য রাষ্ট্র যারা রয়েছে, মানবতাবাদী রাষ্ট্র চায়না থেকে শুরু করে আরো অন্যান্য যে রাষ্ট্র রয়েছে তাদেরকেও আপনারা আহ্বান করুন। এই প্যালেস্টাইনের সমস্যার স্থায়ী সমাধান আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সমাধান যদি না করেন, তাদেরকে যদি আমরা মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ দিই, তাহলে বিশ্ব মুসলমানদের হুমকি হবে এই ইসরায়েল রাষ্ট্রটি। তাই আজকে বলতে চাই, আমরা ইসরায়েল রাষ্ট্র কোনদিনও স্বীকৃতি দিতে পারি না। ইসরায়েল এবং কোন রাষ্ট্র পৃথিবীতে থাকতে পারবে না। আজকে ইসরায়েলের এই গত 3 দিন আগে 17 রমজানের রাত্রের হত্যাকাণ্ডের অবশ্যই প্রতিশোধ আমাদেরকে নিতে হবে।
ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে তারা শত শত ফিলিস্তিনি নারী পুরুষ শিশুকে তারা নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। সেজন্য আজকে আমরা বাংলাদেশের এই নারায়ণগঞ্জের ভূখণ্ডে জামাত ইসলামের পক্ষ থেকে ফিলিস্তিনের ভাই এবং বোনদের জন্য কিছু করতে না পারলেও আমরা শোকাহত হয়ে এই ইসরায়েলি বাহিনীর নির্মম বড় বড় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইভেন এখন ভারতে পর্যন্ত মুসলমানদের উপর কয়েকদিন ধরে জুলুম চলছে। আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশের যারা সনাতন ধর্মের লোক তারা সবচাইতে বেশি নিরাপদ এখানে রয়েছে। সুতরাং আমাদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা বাঁধানোর জন্য আপনারা চেষ্টা করবেন না। হামলা কেন? জাতিসংঘ চাই ফিলিস্তিনে হামলা কেন? তোমাদের কি হয়েছে? কেন তোমরা দুর্বল, নির্যাতিত, নিষ্পেষিত সেই সকল শিশু নারীদেরকে উদ্ধারের জন্য কেন তোমরা লড়াই করছো না? কি হয়েছে তোমাদের? যারা নিপীড়িত হওয়ার কারণে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ এই জালেম অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। আজকে বিশ্ব বিবেক মুসলমানদেরকে সেই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের বাঁচার জন্য লড়াই অবতীর্ণ হতে হবে। গাজীপুরবাসী সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা অনুরোধ করতে চাই, আপনি আপনার পক্ষ থেকে ওআইসি কে, জাতীয় সংঘকে তীব্র প্রতিবাদ করুন এই নিরীহ মানুষদের হত্যার জন্য। আমাদের দুর্ভাগ্য, আমাদের মুসলিম উম্মার একটি প্রতিষ্ঠান আছে, একজন বলছিলেন তার নাম হলো OIC, মানে আমি দেখতেছি, দেখতে দেখতে মুসলমানদের রক্তে ফোরাত লাল হয়েছে, যমুনা লাল হয়েছে, গঙ্গা লাল হয়েছে, আর কত রক্ত তোমরা দেখতে চাও? মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ভাবে এই হায়নাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। আমাদের বাংলাদেশ সরকারকে আমরা বলতে চাই, আপনারা দেশের একটি বিপ্লবী সরকার, জনতার সরকার, অবিলম্বে আমাদের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব নয়, শুধু জাতিসংঘে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে ইসরায়েলকে নিষিদ্ধ রাষ্ট্র ঘোষণা করে ফিলিস্তিনিদের পক্ষে, মুসলিম মানবতার পক্ষে পৃথিবীবাসীকে দাঁড়ানোর আহ্বান জানান। দেশবাসী আপনাদের সাথে থাকবে। আমরা